আমার তো গলা দিয়ে এই ভেলপুরি নামবেই না। তোমাদেরকে রেখে আমি খাই কী করে বলো তো? অফিস থেকে ফেরার পথে প্রতিদিন দেখি ভেলপুরি বিক্রি করা হচ্ছে। সেই যে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আম্মুর সাথে বাইরে গিয়ে ভেলপুরির বায়না ধরতাম। তারপরে কলেজ স্কুল থেকে আসার পথে ফ্রেন্ড সার্কেলদের সাথে দীর্ঘ সময় ধরে আড্ডা দিতাম আর ভেলপুরি খেতাম। তো অফিস থেকে ফেরার পথে হঠাৎ করে মন চাইলো আজকে একটু ভেলপুরি খাবো। কিন্তু তারপরে হঠাৎ করে তোমাদের দুজনের মুখটা মনে পড়লো যে তোমরা খাবে না আর আমি এটা খাবো কীভাবে? তো এই কথাগুলো আমার হাজব্যান্ডের ছিল, আমার না। যাই হোক, তারপরে আমি চিন্তা করলাম বেচারা আমাদের জন্য ভেলপুরি খায়নি। মানে ওর মনের মধ্যে একটা জিনিস খেতে ইচ্ছে করছে অথচ খায় নাই। যাই হোক, আমাদের অনেক কষ্ট লাগছিল। ওর এই কথা শুনে আমার অনেক, অনেক খারাপ লাগছিল। তখন আমি চিন্তা করলাম যে ওকে আমি কিভাবে সারপ্রাইজ করা যায় সেটাই করি। তো বাসায় এজন্য নিজে, নিজে ওর অফিস থেকে ফেরার কিছুক্ষণ আগে চলে গেলাম ভেলপুরি বানাইতে। যে আমি ওকে মনে, মনে প্রমিস করেছি যে তোমাকে আমি অনেক, অনেক মজার একটা ভেলপুরি খাওয়াবো স্বাস্থ্যসম্মত উপায়ে। তারপরে এই তো প্রসেসটা ছিল জাস্ট একটু চালের গুঁড়ি নিয়েছিলাম আর একটু ময়দা বা আটা নিলেও হবে। শক্ত, শক্ত করে মেখে ওইটা আমি 10 মিনিটের মতো রেখেছিলাম। তারপর ছোট, ছোট লেচি কেটে আমি এক একটা করে ছোট, ছোট রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে তারপর ভাজতে আসছি আরকি। তো এইগুলা একটা, একটা করে দিতে হবে। 2-3 টা একসাথে দিলে মোটেও ফুলবে না। সবগুলো কিন্তু মানে হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে, একটাও ফুলবে না। তো আমি কিন্তু সবগুলাকে এভাবে করে একদম ভেজে নিয়েছি। এই 8-10 টার মতো হবে, কারণ বড়, বড় ভেলপুরি এতগুলা তো খেলে রাতে ভাতই খেতে পারবে না। আর বাইরে তো 3 থেকে 4 টা করে দেয়। তো আমি ওর জন্য ভালোই যেগুলা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলাই হয়েছে। আমি কিন্তু আলাদা করে টকটা এই ফাঁকে বানিয়ে নিয়েছি তেঁতুল দিয়ে। তেঁতুলের মধ্যে একটু চাট মশলা দিয়েছি, একটু মরিচের গুঁড়া, একটু বিট লবণ, একটু লবণ দিয়ে আমি একটু চিনি, তারপর লেবুর রস এগুলো দিয়ে একটু টক বানিয়েছি। টকটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এদিকে আমি চাট মশলা দিয়ে তারপর পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ কুচি, টমেটো, তারপরে বুটের ডাল আর আলু সিদ্ধ করে রেখে আমি এটার মধ্যেকার পুরটা বানাবো আরকি। তো আলুটা আমি যেহেতু অফিস থেকে ফেরার পথে আমি করেছি, তো এইজন্য আরকি অনেক হয়ে গেছে। আলুটা খুব একটা সিদ্ধ হয়নি। প্রেসার কুকার দিয়েছিলাম, তারপর তাড়াহুড়ো করেছি, তো খুব একটা সিদ্ধ হয়নি। তো যাই হোক, আমি এখানে সবগুলা এখন একে, একে করে ভরে নিচ্ছি। আর একটু পরে দেখলেই বুঝবেন কি সুন্দর ইয়াম্মি লাগছে। ডান হাত বাম হাত সব হাতের ব্যবহার করছি। এটা নিয়ে আবার কেউ বাজে মন্তব্য করবেন না। কারণ আমরা সব হাতের স্পর্শেই কিন্তু আমরা নিজেরাও বাসায় রান্না করে খাই। ইভেন আমাদেরকে কিন্তু চটপটির দোকানেও কিন্তু এভাবে করেই দেয়। যাই হোক, আমার এই তো কয়েকটা হয়েছে দেখতেই পাচ্ছেন, সবগুলা করে নিয়েছি। এখন দেখি বেচারা কি বলে। বেচারাকে এখন খাওয়ানোর পালা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপি এভাবে করে ফলো করলে অবশ্যই 100% আপনাদের রেসিপি ঠিকঠাক হবে। আর হ্যাঁ, অবশ্যই টকটা নিতে হবে। আমি ওপর দিয়ে টকটা দিয়ে দিলাম। আর দেখেন কি সুন্দর ইয়াম্মি লাগছে, তাই না?